আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খন্দকে জমিনে গেলে, খন্দক মানে গর্ত খনন করা যুদ্ধ মদিনা শরীফের একটু বাইরে হয়েছিল। খন্দক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গেলে, কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে হুজুর মাটি বয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন না? হুজুর সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে মাটি বয়েছে। সাহাবারা হুজুরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, খাবার কিছু আছে? নবী বললেন না। সাহাবারা দেখাতে হুজুর পেটে একটা পাথর বেঁধেছে। সাহাবাদের পর আমার নবী দেখালেন নবীর পেটে দুটো পাথর বাঁধা আছে। আল্লাহ নবী সাহাবারা চোখ ভরা পানি দিয়ে বলে, হুজুর আমাদের আর খাবার লাগবে না, হুজুর একটু আপনি আমাদের কাছে দাঁড়ান। সাহাবারা পেটে পাথর বেঁধেছে, ওই জায়গাতে দাঁড়িয়ে সাহাবারা সবরের জায়গায় মজবুত থেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবরটা বাড়িয়ে দেন, আল্লাহ আমাদের ঈমান শরীয়তের রাস্তায় আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়, মেয়েরা নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নামাজ পড়তে চায়। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমামুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। নামাজ ওটা হলো দ্বীনের খুঁটি। আজকে আমাদের ফাজিলপুর, তাই তো, এই 27তম মাহফিল, আমাদের বাড়ির ভাইগুলি, যুবকেরা, তরুণেরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল সাজিয়েছে। এত সুন্দর প্যান্ডেল করে সব কিন্তু সাইডে খুঁটি দেওয়া আছে। সাইডের খুঁটিগুলি না থাকলে উপরে ছাউনি থাকতো না। উপরে ছাউনিটা আছে, সাইডের খুঁটিগুলোর উপরে ভর করে। আমার রাসূল বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি না, আর যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামে মজবুত না। আমাদের নবী বলে সালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মরদ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার মসজিদের বাইরে গিয়ে দেখবে একটা করে খাটিয়া ঝুলছে। ফাজিলপুর গ্রামে আছে খাটিয়া, বোঝেন আপনারা? কাছে গিয়ে দেখবে খাটিয়াটাই ঝুল হয়ে আছে। কেন হলো বলেন তো? অনেকদিন খাটিয়াটা ব্যবহার হয় না, মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়। আল্লাহ প্রত্যেকের হায়াত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতের দোয়া চাইতে হয়, মওতের দোয়া চাইতে হয়। হায়াতের দোয়া চাইতে হয় কেন? যাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। খাটিয়াটায় গিয়ে দেখবেন ঝুল হয়ে আছে, ঝুল, ধুলো, ওর উপর হাত দিয়ে টেনে দেখবেন হাতে ধুলো লাগছে, মানে ধুলো উড়ে উড়ে স্পট পড়ে গিয়েছে। আজকের পর থেকে ওই খাটিয়াটি যার জন্য প্রথম ব্যবহার হবে নামিয়ে ঝুল পরিষ্কার করে সাদা কাফন পরিয়ে যাকে শোয়াবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। মরণের কোনো বয়স নেই। 16 আনার কবরস্থানে আজকের পর থেকে প্রথম যার কবরটা খোঁড়া হবে ওটা আপনারও হতে পারে, ওটা আমারও হতে পারে। মরণের কোনো বয়স নেই। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে, এখন আপনারা 16 আনার কবরস্থানে যান, কাছে যেতে গা শিউরে উঠবে, মানে আকার জঙ্গল হয়ে আছে। লাইটটা মেরে দেখবেন কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। যদি কবরটার কাছে যেতে পারেন, লাইটটা ভিতরে মেরে দেখে আসেন, যান দুজন মিলে গিয়ে দেখে ওই কবরটার নিচে ওই কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও আমার বোনেরা, ভয় হয় না? আল্লাহকে ভয় করে।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিন আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালা তানাদের দলভুক্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে নিজেকে প্রশ্ন করতে শিখে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন আপনি যা যা নোংরা করেন, মনকে বলবেন আপনি মদ পান করেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মনকে বলবেন আপনি তাস খেলেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মন আপনাকে আওয়াজ দিচ্ছে ছি এত নোংরা, তুই তাস খেলিস, তুই লটারি কাটিস, তুই মদ খাস, ভালো হতে যদি না পারেন এত কষ্ট করে আর এত মেহনত করে লাভ হলো না। এত কষ্ট এত মেহনত হাদিস শরীফে এসেছে মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মদখোর জান্নাতে প্রবেশ দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। আল্লাহ আমাদের ওই ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ মেহেরবানি করে ওদের মনগুলি আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জলে বলেন আল্লাহুম্মা। যারা ভালো হলে তানাদের থেকে শিক্ষা, ভালো হয়েছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। নাম হযরতে ফুদাইল বিন আইয়াজ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। জানার জন্মটা ছিল 107 হিজরি, আজ থেকে কম বেশি 1340 বছর আগে। 1340 বছর আগে আসছে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। ওনার জন্মটা ছিল খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। খোরাসান হাদিস শরীফে এসেছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। জানাতেন পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলে ভালোবাসে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, ইমাম মাহদী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার নাসালে হবে। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করবে, গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ, হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, ইনার ইতায়াত করো, ইনার কথা শোনো। ফাসমাউ লাহু, ইনার কথা শোনো, ওয়া আতিউ, আর ইনার ইতায়াত করো। সুবহানাল্লাহ। ওনার মূল সঙ্গী হবে মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিস শরীফে কিতাব এসেছে ওনার প্রধান সঙ্গী হবে 313 বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা। সুবহানাল্লাহ বলে ইমাম মাহদী আলাইহিস সালাম। বর্তমান সময়ে মোবাইলে হাত দিলে, মোবাইল ভিডিও খুললে ইমাম মাহদী ভিডিও করছে। আপনারা দেখেছেন কেউ ইমাম মাহদীর ভিডিও? নাউজুবিল্লাহ বলে আগে দাড়ি চাচা, প্যান্ট পরা, শুট পরা, গোপ চাচা, টুপিও জোটেন, ওই লোকটা হয়েছে ইমাম মাহদী। ইমাম মাহদীর যদি ওই হাল হয় ভক্তগুলো কি হাল হবে? নাউজুবিল্লাহ বলে হুজুরের যদি এই হয় ভক্তর কি হবে? মাঝে মাঝে আমাদের রাস্তাঘাটে দেখেন না, আমাদের বাড়ির ছেলেগুলো একটা মাথায় 3টে কালার করেছে। কেন করলো বলো? ও শখে করেছে, ভালোবাসায় কারো একজনের ভক্ত ওটা। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখেন না আমাদের বাড়ির ছেলেগুলো সেই রাস্তায় বস্তার মধ্যে থাকা বা রাস্তার ধারে পড়ে থাকা 15 জায়গায় ছেঁড়া গেঞ্জিটা পরে ঘুরছে। এখন আপনাদের এলাকায় দেখা যায় এটা আমার দিকে তাকান আপনারা। তার মানে ও শখে পড়েছে, কারোর ভক্ত হয়ে সেজে পড়েছে। নিশ্চয়ই কোথায় দেখেছো? ঠিক না ভুল বলছি? তাই ইমাম মাহদীর যদি ওই হাল হয় না উজবিল্লাহ, দাড়ি চাঁদা, প্যান্ট পরা, শুট পরা, গোপ চাচা, টুপিবিহীন, তাহলে ভক্তগুলোর কি হাল হবে? ইমাম মাহদী যিনি হবে ওই কাবা শরীফের তওয়াফের আগে ওনাকে কেউ ইমাম মাহদী বলবেন না। ওই তওয়াফ করতে করতে গায়েবী আওয়াজ দিয়ে লোকেরা তওয়াফ করতে করতে ওনাকে ঘিরে ফেলে। আপনি হলেন ইমামে মাহদী। উনি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করলো, লোকের চাপাচাপিতে উনি স্বীকার করলেন হ্যাঁ আমি ইমামে মাহদী। সুবহানাল্লাহ বলে ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি। জানা যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সর্দার ছিলেন।
ডাকাতে বড় সর্দার, দল ছিল বড় কাফেলা, অর্থ লুট করতেন। আগে এখানে মানুষ টাকা পয়সা পকেটে করে নিয়ে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে ব্যবসা করতে যেত। রাত হয়ে গেলে কোন একটা জায়গায় রেস্ট নিত, সকাল হলে আবার চালান করত সফর। আমাদের সমাজে যেমন রাস্তাঘাটে প্রতীক্ষালয়গুলি আছে না, প্যাসেঞ্জাররা কিছুক্ষণ রেস্ট জিরো গাড়ি আসা আগে পর্যন্ত আগেকারের লোক ওই তাবু ঘিরে রাত্রি কাটাতো, সকালবেলা আবার সফর হতো। পকেটে করে টাকা পয়সা নিয়ে যেত। আমাদের মুরব্বি চাচা বসে আছেন, ওনারা পকেটে করে টাকা পয়সা নিয়ে বেলেঘাটা বাজারে মার্কেট করতে গিয়েছেন আমাদের মতন বয়সে। এখন পয়সা লাগে না, গেঞ্জি পরে আমাদের বাড়ির ছেলেগুলো চলে, টাকা পয়সা নাই, মোবাইলটা ঠিক ঠিক কোন একটা জায়গায় কোমরে হোক যেখানে করে গেছে। কত হলো তো? আচ্ছা তোর কিউআর কোডটা দে, ফোন পে কিউআর কোড সেন্ড করে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে এগুলো ছিল না। আগে এখানে মানুষ টাকা পয়সা কাছে করে নিয়ে যেত। কত লোকের টাকা হারিয়ে গেছে, পড়ে গিয়েছে, চুরি হয়ে গেছে, কত কি হয়েছে। খুদাইল বিন আইয়াব ওই দল বেঁধে গিয়ে ওই ব্যবসায়ীদের মাল লুট করতেন। তবে উনি নামাজ পড়তেন, ডাকাতি করলো, নামাজ পড়তেন। আর হুকুম ছিল দুটো, বাচ্চাদের উপর জুলুম করা যাবে না, মেয়েদের উপর জুলুম চলবে না। বাচ্চা মেয়ে জুলুম চলবে না। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, লোকেরা, আল্লাহর ওলি কাফেলা নিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর আমার হুকুম করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, কাফেলা খানা লুট করো। আল্লাহর ওলি একটা তাঁবুর মধ্যে ঢুকে গেলেন, একটা তাঁবুর মধ্যে চলে গেলেন, নামাজটা শুরু করে দিলেন। একজন বড় ব্যবসায়ী, মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। আমার জীবনের সঞ্চয় কৃত মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে। এই না চিন্তা করতে করতে তাঁবুর মধ্যে কি দেখেন, একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, ইবাদত থেকে ফারেক হলেন। আল্লাহ পাকের বাইরে ডাকাতি হয়, আপনি কি আমার মালটা জিম্মা নিতে পারবেন? আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে। আপনি কি মানে জিম্মা নিতে পারবেন? আপনি কি মালটা রাখতে পারবেন? ডাকাতি মিটে গেলে, পরিবেশ শান্ত হয়ে গেলে, আমি আমার মালটাকে নিয়ে চলে যাব। উনি সম্মতি দিয়ে দিয়ে মালটাকে রেখে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটা নিবার জন্য তাঁবুর মধ্যে গিয়ে লাগে, যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। বাগের কাছে ছাগল পালতে দেওয়ার মতো ডাকাতের সরদারকে মাল জিম্মা দিয়েছে। এই মাল আর আমি আর পাবো না, এই মাল আর আমার কাছে আসবে না। ও যুবক, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াদ হুজুরের নজর পড়ে গেল। হুজুর আমার হুকুম করে দেন, ও সাথে সঙ্গে গণেলাম, এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা দিয়ে যায়, আমি তখন ইবাদত করি, আল্লাহ জিকিরে মশগুল আছি। আমার জন্য মাল দেয়নি, আল্লাহর জন্য মাল দিয়েছে। এই মাল আমি নেব না, এই মাল ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডাকাতের সরদারকে বলছে মালটা রেখে দাও, ডাকাতি মিটে গেলে নিয়ে যাও। মানে বাক্যে গিয়ে বলে ছাগলগুলো পাহারা দেবে, হ্যাঁ একটু পরে নিচ্ছি। ডাকাতের সরদারকে মাল দিয়েছে, বলে পরে মেঘনা চাইতে পানি হয় না। ফুদাইল বিন আইয়াব ওনার নজর পড়তে বলছে, এই মালটা নেব না। কেন? উনি আমার জন্য দেয় না, আল্লাহর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি যখন ইবাদত করছি, ওই ইবাদত দেখে আমাকে ভরসা করে এই মালটা দিয়ে দাও, এই মাল নেব না। মানে আল্লাহ ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলে। রাস্তা থেকে আমাদের বাড়ির ছেলে বাচ্চাগুলো যায়, যুবকগুলো আমাদের বাড়ির বোন তিনটে হেঁটে যায়, একটা 5 টাকার কয়েন পেল, তুলে নিয়ে নেয়। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা। চোখে দেখতে পাচ্ছে সামনে লোকটা পকেটে ফোনটা দিতে গিয়ে বাইরে পড়ে গেল, মোটরসাইকেলে চলে গেল। বললো না, ওকে ডাকলো, টুক করে ছুটে গিয়ে ফোনটা তুলে সিমটা খুলে দিল। নাউজুবিল্লাহ বলে।
আপনাদের সহায় কুমারপুর তো সামনে, সহায় বাজার, বেলেঘাটা বাজার, ইচাপুর বাজার, এসব বাজারগুলোতে গিয়ে দেখবে আলু, পটল, পেঁয়াজ সব রাস্তায় ঢেলে চট বিছিয়ে বিক্রি হয়। ঠিক না বলবো না? আলমারির বাক্সের মধ্যে তালা মেরে কি কিনবে? আলু কিনবে ক কেজি? 2 কেজি। চাবিটা বার করে লকারটা খুলে এই 2 কেজি আলু আস্তে আস্তে মার কর, জোরে মার করিসনি। কত হলো? 2 কেজি। আচ্ছা যাই বাজা এরকম করে আবার বেচা কেনা হয়ে গেল, আলামের লকারে ঢুকিয়ে আবার রেখে দিল। এরকম করে আলু পটল পেঁয়াজ বিক্রি করে দেখেছিলাম ওই ঢেলে বিক্রি। এখন গিয়ে দেখেন বাজারে কিছু এমন দোকান আছে ওই বাঁশ চিড়ে বেকারি করে পেরেক দিয়ে মেরে ওই দোকান আলু পটল পেঁয়াজ উকি মেরে দেখবেন ওই ঝুড়িতে আলুটা এখন ওইভাবেই রাখা, সকালবেলা আবার দোকানটা খুলবে। কথা ওই ভাই পড়ে আছে। সোনার দোকানগুলো মানে সোনাগুলো ওইভাবে রেখে দিয়েছে, গোল্ড স্বর্ণ ওইভাবে আছে নাকি? বাড়িতে দেখা যাচ্ছে কোনো? দেখা যায়। ও একটা বাদে 5টা তালা মেরেছে দোকানের ভিতরে, লকারে তো আছে 5টা গেটে 5টা তালা দিয়েছে। এত যত্ন করে রেখেছে। আলু পটলের দোকানে সিসিটিভি ফুটেজ নাই, ওই দোকানটায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে। ওই দোকানে কলকাতায় মোবাইলের একটা মার্কেট আছে, গিয়ে দেখবেন কম দামি ফোনগুলি যেখান থেকে লোক হাঁটে না ওইখানটাই বড় বস্তা বিছিয়ে চট বিছিয়ে ওতে সব থাক থাক করে সাজিয়ে ওইখানে নিচে বিছিয়ে বিক্রি করছে। একটা ফোন আমাদের বাড়ির ছেলেটা বাজারে পড়ে গেল, যুবক দুটো ছোটকে নিয়ে পকেটে বললো না, ওই ফোনটা কলকাতা আলু পটলের মতন ফেলে বিক্রি করছে। একটা ফোন চুরি করে করলেন আপনি যুবক, একটা ফোনের লোভ সামলাতে পারো না, জান্নাতের আশা করো। 50 টাকার লোভ সামলাতে পারো না, রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করো, লজ্জা হয় না তোমার? 500 টাকা পড়ে গেল, লোকের পকেট থেকে টুকরো তুলে পকেটে দাও। 500 টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে ফেললে তুমি আবার দাবি করো কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে উঠবো। লজ্জা লাগে না তোমার? শরম লাগে না? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মুরব্বি পাড়া দোকানদার 100 টাকা দিলে 90 টাকার মাল কিনেছো, বা বেজোর সংখ্যা 89 টাকার মাল কিনেছো, বুঝতে পারে না বেচারি 11 টাকা ফেরত দিবার জায়গায় ক টাকা দিল? 21 টাকা ফেরত দিয়ে দিয়েছে। 89 হলে 100 নোট দিলে কত ফেরত হবে? 11 ফেরত হবে। সেখানে কত দিল? 21 টাকা দিয়ে। বেশি দিয়েছে না কম দিয়েছে? আপনি হিসাব মিলিয়ে দিন, 11 টাকা বেশি, 10 টাকা 10 টাকা বেশি, 11 10 10 টাকা বেশি বললো না, করে নিয়ে চলে চলো। মানে দেখছেন 10 টাকা লাভ হয়ে গেল। 10 টাকা আপনি চুরি করে বিরাট বড় কিছু করে ফেলেছেন। ওই 10 টাকার খেসারত কিয়ামতে দিতে গিয়ে 10 বছর নয় 10 লাখ বছর জাহান্নামে থাকতে হতে পারে। শরীয়তটা মজাকের জিনিস না, ইসলাম মজাকের জিনিস মনে করবে। 10 টাকার লোভ সামলাতে পারে, একটা 1500 টাকার মোবাইলের লোভ সামলাতে পারে, 500 টাকা পড়ে গেল ওর লোভ সামলাতে পারে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লোকের গাছের আমগুলো পেরে পেরে ময়দান ফাঁকা করে ফেলেছে। বাজারে 12 টাকা আম কেজি বিক্রি হয়, আর লোকের গাছের আম ঢিল মেরে মেরে পেরে খেয়ে ফেলল। ওটা কিন্তু হারাম, গ্রামের হলো কিন্তু হারাম। লোকের গাছের আম পেরে খেলে ভাববেন গ্রাম, না না হারাম। লোকের গাছের ডাবগুলি পেরে পেরে খেয়ে নিচ্ছে অন্ধকারে, হারাম খেয়েছে। ওর খেসারত কিয়ামতে আপনাকে দিতে হবে, অত সহজ হয়। বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা ডাব, এই 50 টাকা ডাব চুরি করে খেয়েছেন, 50 কোটি বছর জাহান্নামে থাকতে পারে। শরীয়ত মজাকে জিজ্ঞেস না, এইজন্য তো দোয়াগুলো কবুল হচ্ছে না। এজন্য আমাদের উপর আল্লাহর দয়া, রহমত, মেহেরবানি দিন দিন কমে যাচ্ছে। আমাদের চলাফেরাটা হয়ে গেছে নোংরা, আমাদের চলাফেরা নোংরা। মসজিদের ইমামের মাইনে 2 থেকে হলো 2.5,
তারপরে হলো 3, ওদিকে ওয়াকাফের যত বাড়ছে এদিকে কমিটি তত কমছে। 2 থেকে 2.5 হলো, কমিটি থেকে 5 দিলে 1 কমে 4.5 হয়ে গেল। 2.5 থেকে 3 হলো, কমিটি 4.5 থেকে কমে 4 হয়ে গেল। হায় হায় বুঝবে, লজ্জা লাগে না আমাদের, শরম লাগে না আমাদের? গ্রামের কোটি কোটি লোকটাকে ইমামের পিছনে আল্লাহু আকবার মাইনে 4000 মানে ভিক্ষা দিয়েছেন নাকি ইমামকে? কেজি কইতে মসজিদ কমিটি মনে করে ইমাম মানে চাকর আমাদের। ইমাম তোমার চাকর না, আল্লাহ আল্লাহ রাসূলের চাকর। তুমি ইমামের চাকর, ইমাম কি তোমার চাকর? কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু কমিটি ইমামকে বলে, ইমাম সাহেব 2 সপ্তাহ হয়ে গেল পিচ্ছা খায় না, কারণ পরিষ্কার না, অত নোংরা। এই কি জবানে লাগাম লাগান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাতে পড়ে যাবে। জবানে লাগাম লাগান, আল্লাহ লানাতে পড়ে যাবে। ইমামকে নামাজ পড়াতে রেখেছে, পিচ্ছা পায়খানা সাফ করতে রাখে। কমিটি বলছে ইমাম সাহেব 2 সপ্তাহ হয়ে গেল সাফ হয়নি। লজ্জা লাগে না তোমার? শরম লাগে না তোমার? যখন ইমামকে রেখেছিলে ওর মধ্যে নোট করেছিলে ইমাম সাহেব নামাজ পড়াবেন, সপ্তাহে পিচ্চা পায়খানা সাফ করবেন, মসজিদ ঝাড় দেবেন, সাফ করবেন, বলেন না কেন? কথা ঠিক না ভুল বলছি? ইমাম পিচ্চা পায়খানা সাফ হয়, আস্তাগফিরুল্লাহ, এগুলো জবান থেকে বের হয় কি করে? কমিটি, গ্রাম, যুবক সবাই মিলে সাফ করেন। ইমাম আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, আল্লাহ অন্তরে দয়া দিয়েছে, বস থাকবে না, সেও কাঁদে কাঁদে সাফ করা শুরু করে দেবে। আপনি হুকুম করছেন কেন ইমাম পিচ্চা পায় সাফ হয়? আপনার গোলাম মনে করেছেন আপনি ইমামের গোলাম। ইমাম মানে ইমাম হলো আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলতে হয় না, গ্রামে 100টা নয় 200টা যুবক গ্রামে পারো না প্রত্যেক মাসে ইমামের জন্য 100 টাকা করে দিতে? কার মুখের দিকে তাকিয়ে আছে? আমাদের বাড়ির ছেলেগুলো এখানে যে কটা যুবক আছে, কম করে হলো প্রত্যেকটা ছেলের গড় প্রতিদিন খরচা আছে 30 টাকা। বেশি বলে ফেললাম নাকি? গড় খরচা 30 টাকা। এক কাপ চা তো দোকানে খায় না, ওটাও খায় না। ছেলেগুলো এক কাপ চাও দিনে প্রতিদিন দোকানে খায় না, একটা বিস্কুট খায় না। কিছু কিছু ছেলে একটা পান খায়, কি আবার কত রকম মশলা আছে সাথে। কি বলে আর ভিআইপি বারা হলো রজনী তুলসী খায় আবার একটু। হ্যাঁ গো, কাজ নেই, কম মনে, বিকেল বেলা খালি খালি নেবার হয়। এখন 119 টাকা, 92 টাকা ছিল, এখন 119 হয়েছে। ক টাকা দাম কমলো? কথা বলছেন না কেন? 92 ছিল 119 হয়েছে, ক টাকা কমলো জানেন? খুশি হয়ে গেল লোকজন, একদম কমে গেছে তো। 82 না কত ছিল, সেটা এখন হয়েছে 100 টাকা, 133 পয়সা না কত এমন হয়েছে, 3 পয়সা কত হয়েছে, দাম কমে গেল। এটা আমার দিকে তাকা। মোবাইলে রিচার্জ প্রত্যেক মাসে 350 টাকা, সব গড়ে হিসাব করলে এক একটা যুবকের মাথায় প্রতিদিন খরচা 30 থেকে 40 টাকা কম করে। যার খরচা নেই তারও 40 টাকা খরচা আছে। 40 টাকা প্রতিদিন খরচা করতে পেরেছে, মাসে 100 টাকা ইমামের জন্য মসজিদে দিতে পারেন না? মাসে 4 দিনও মসজিদে যান, জুমায় এক একটা নামাজ পড়তে 25 টাকা করে দিয়েছেন। গ্রামের 200 জন যুবক 100 টাকা করে দিলে 20,000 টাকা। ঠিক না ভুল বললাম? গ্রামের 200 জন যুবক 100 টাকা করে দিলে 20,000। মুরব্বিরা দেন 100 টাকা করে, 50 টাকা করে দেন। আবার প্রতি মাসে ইমাম আর মুয়াজ্জিনের, ইমামের মাইনে 18,000 15,000 দিয়ে 20,000 দিয়ে ইমাম মুয়াজ্জিনের 10,000 দিও, আল্লাহর রহমতে টাকা বেঁচে যাবে। ইমাম আলেম ওলামাদের জন্য ছোট হচ্ছে, ইমামের মাইনে 8,000 টাকা, সংসার চলবে। আপনার ছেলেটার পিছনে 3টে মাস্টার দিয়েছেন, 1,000 টাকা করে মাইনে প্রতি মাসে, সপ্তাহে 4 দিন 3 দিন পড়ায়। ঠিক না? ইমামের ছেলে শিক্ষিত হবে না? ইমামের ছেলে ডক্টর হবে না? ইমামের ছেলে পুলিশ অফিসার হবে না? ইমামের ছেলে ইঞ্জিনিয়ার হবে না? ইমামের ছেলে মাস্টার হবে না? 4টে না মাস্টার দিতে পারলো, দুটোও তো দেবে। 8,000 মাইনে দিলে কভার করবে কি করে? এখন করতে হয় না। বর্তমান সময়ে আমি যুবকদের কাছে হাত জোর করে বলি, প্রত্যেক মাসে 100 টাকা করে যুবকগুলো কম করে 100 এর নিচে দেবে, এটা ফান্ড করে। ইমামদের মাইনে বেশি দেওয়া, শুধু আপনার গ্রাম মিডিয়া হচ্ছে, সবাই দেবে।
গ্রামের কোটিপতিটা ইমামকে বলে ইমাম সাহেব দোয়া করেন আল্লাহ যেন রিজিকে বরকত দেয়। গ্রামের কোটিপতিটা প্রত্যেক মাসে আপনি 5000 দিতে পারেন না মসজিদে? 10000 টাকা তো প্রতি মাসে এখানে সেখানে চাঁদা দিয়ে নষ্ট করে। ঠিক না? গাছ বড় হলে হাওয়াটাও বেশি লাগে, ব্যবসা বড় হলে প্রত্যেক মাসে চাঁদা চাওয়ার বিলটাও ওখানে বেশি যাবে। 10000 টাকা প্রতি মাসে চাঁদা দিতে পেরেছেন, ইমামের জন্য প্রতি মাসে 4000 5000 টাকা বাজেট করতে পারে, আল্লাহ রিজকে বরকত দেবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ফুদাইল বিন আইয়াদ উনি বলেন মাল ফিরিয়ে দিন। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এখন বলতে রাগ করছেন আপনারা? আমি আমার কান ধরে বলছি আল্লাহকে বিল্লাহি তাআল্লাহি, আল্লাহর জাত পাকের শপথ করে আমি আপনাদের অপমানের জন্য বলিনি। আমরা আপনাদের ভালোবাসাতে বলবো না তো কে বলবে? আমার ভুল হলে আপনি আমাকে ভালোবাসাতে ভুল ধরাবেন না তো কে ধরাবে? আমার চোখে হয়তো ভুলটা ভুল মনে হচ্ছে না, আপনি বুঝতে পেরেছেন, আপনার চোখে লেগেছে, আমাকে ভালোবাসাতে বলে আমি সংশোধন হব। ভুল দেখলে তাকে আড়ালে কানে বলে দিতে হয় যেন সংশোধন করে। হিমাগতি করলে আল্লাহর দরবারে জবাব দেবে, স্বীকার করে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদের ভালোবাসাতে বলবো না তো কারা বলবে? আপনাদের অপমানের জন্য বলিনি, ভালোবাসা নিয়ে বলেছি। ইমামদের মাইনে বেশি বেশি। ফুদাইল বিন আইয়াদ উনি বলেন মাল ফিরিয়ে দাও। আমি মাল নেব না। কেন? উনি আমার জন্য আমাকে দেয়নি, আল্লাহর জন্য দিয়েছে। জোরে বলো। আমাদের আলেম ওলামা হাফেজ মুফতি সাহেব হুজুর আপনারা আমাদের করে ভালোবাসেন আমাদের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের চরিত্র ব্যবহারটা ওই রকম হওয়া উচিত যেই ভালোবাসায় আপনারা আমাদের ভালোবেসেছেন। বাহ্যিকটা ফেরেশতা আর ভেতর যদি নেকড়ে বাঘ হয় সমাজ গোমরাহ হয়ে যাবে। ফুদাইল বিন আইয়াদ আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর দিবেন। ডাকাতি করছেন, ডাকাতি করছেন, দেখাচ্ছেন হয়তো পিছনে লিখা হুজুরে বলে দেন। ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ খবর পেলে অমুক এক জায়গায় আজকে রাতে বড় একটা কাফেলা রাত কাটাবে, দল বল কাফেলা নিয়ে চলে গেলেন, মাল লুট করবে, চুরি হবে। গিয়ে দেখছেন বড় একটা ঘেরা জায়গা, অন্ধকার। ওই রাত্রিরে পাঁচির ডিঙ্গে উনি ঢুকেছেন মাল লুট করবে। গিয়ে দেখছে ভেতরে দুটো কাফেলাটা নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, পুরো সাইলেন্ট হয়ে আছে। খালি একজন হাফেজ জেগে আছে। ওই গভীর রাত্রিরে ওই ভেতরে হাফেজ তেলাওয়াত করছে কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ 16 নম্বর আয়াত ওনার কানে টুক টুক করে ভেসে ভেসে আসছে। আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ 16 নম্বর আয়াত। আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা যেই কানে এসেছে ফুদাইল বিন আইয়াদ থমকে দাঁড়িয়ে গিয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না এক আয়াত। আল্লাহ বলে এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি আল্লাহর উপরে যা নাযিল করেছে ওটা শুনে বিনয়ী হবে, টুকটুক করে হাফেজের কাছে পায়। আরেকবার বলবেন হাফেজ আবার বলে আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উনি শুনছেন, কাঁদছেন আর খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করলেন না, খালি হাতে পাঁচির ডিঙ্গে কাঁদতে কাঁদতে বার হয়ে কাফেলাকে বললেন আরে আমি আর তোমাদের সাথে নাই, আমি তওবা করে আমি আল্লাহর দরবারে ভালো হয়ে গেছি, আমি আর নাই। নতুন দলের সরদার খোঁজেন। কাফেলার লোক বলে তা কি করব? ডাকাতি করলাম একসাথে তওবা করে নিলেন না? না, ডাকাতি যেমন একসাথে হয় তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তবে তাবুর মধ্যে বসা বন্ধ করেন না। যেই তাবুতে ব্যবসায়ীরা বসতেন রাতে অন্ধকারে গিয়ে চুপটি মেরে বসতেন। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলতেন এলাকা কিন্তু ফুদাইল বিন আইয়াদ একটা মাল ঘরে যাবে না, যা এনেছো লাভও যাবে আসলও যাবে। কি হবে? যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে চলে চলে। উনি বসে বসে শুনতেন আর চোখ থেকে টক টক করে পানি পড়তো। বলা মিটে গেলে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে বলতেন ও ব্যবসায়ী ভাইরা, আমি হলাম ফুদাইল বিন আইয়াদ, আমি আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছি। আর তোমরা ভয় খেও না, নির্দ্বিধায় ব্যবসা করো, কেউ তোমাদের মাল নেবে না। আমি হলাম ফুদাইল বিন আইয়াদ, আমি আল্লাহর দরবারে তওবা করে আমি ভালো হয়ে গিয়েছি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা যাবে না? কটা আয়াত বলেন তো? এক আয়াত।
এবার প্রশ্ন করেন জীবনে কত হুজুর, কত পীরজাদা, কত মৌলভী সাহেব, কত পীর সাহেব, কত ইমাম সাহেব, কত হাফেজ কারি মুফতি সাহেব রস শুনেছেন, কত আয়াত শরীফের ব্যাখ্যা, কত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন। ভালো হতে পারে কেন? এইখান থেকে শুনেছেন, এখান থেকে শুনে শুধু এইখান থেকে শুনবেন, প্যান্ডেল পার হবেন, অজ বলে যাবেন। এইখান থেকে প্রেম দিয়ে শুনবেন, মৃত্যুর আগে পর্যন্ত ওয়াজটা অন্তরে গেঁথে থাকবে। ফুদাইল বিন আইয়াজ এত বড় ওলি হয়ে গেছেন, চার ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ওনার দরবারে গিয়ে হাঁটুটা মুড়ে ওনার কাছে বসে বসে জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? কে? ইমামে শাফি। কে ইমামে শাফি রাহমাতুল্লাহ? হুজুর আমার মক্কা শরীফে হজ করতে চলে গেলেন। ও জনকে ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহর নবী হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম। উনি ছিলেন কুরাইশ, উনি কুরাইশ বংশের মানুষ, উনি কুরাইশ খানদানের মানুষ। মিনাতে তাবুতে চলে গেলেন, হজের জন্য তাবুতে চলে গেলেন। ও যুবকেরা, একজন মদিনা শরীফের মানুষ, ওনাকে দাওয়াত করে দিলেন। একই দস্তরখানে খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি হলেন মদিনা শরীফের মানুষ, লোকের মুখে শুনেছি মদিনা শরীফের মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফ পড়ান, উনি নাকি হাদিস শরীফ বর্ণনা করেন, হাদিসের ক্লাস নেন। আপনি কি ওনার কাছে যাবেন? ইমামে শাফি বলে, আমি যাব। হজের কাজ মিটে গেল, সাথে সাথে করে মদিনা শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইমামে মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের উনিও আর এক ইমাম। ইমামে মালিক যখন পিচ্চা পায়খানা পেত, হুজুরের রওজা শরীফের আশেপাশে করতেন না। ওখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে বার হয়ে গিয়ে কাজায়ে হাজাত খানা সেরে তাহারাত উযু করে পবিত্র হয়ে আবার মদিনা শরীফে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মধ্যে মৌলভী সাহেব, হুজুর, আলেম, হাজী, সাধারণ ছেলে মদিনা শরীফে গিয়ে ফোনটা বন্ধ করে সেলফি, ফ্রন্ট ক্যামেরা ওপেন করে হুজুরের রওজা শরীফ পিছনে রেখে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিয়াদব হলে এই কাজটা করতে পারে? সেটা আমি করলে আমিও বিয়াদব। শরীয়ত আপনার জন্য আলাদা, আলাদা সব এক শরীয়ত। ওটা যদি আমি করি আমিও বিয়াদব। আমাদের জুররাত হয় কি করে, ক্ষমতা হয় কি করে? রাসূলুল্লাহর রওজা শরীফ পিছনে আমি সামনে থেকে সেলফি তুলে হুজুরের রওজাকে পিছনে রেখে ফটো ছেড়েছি, মানে গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, ভিখারির বাচ্চা ভিখারি। আমাদের ক্ষমতা হয় কি করে? কথা ঠিক না ভুল বলছি? আদব তামিজ, আমাদের প্রেম সম্মান কোথায় নষ্ট হয়ে গেল? হুজুরের রওজা শরীফ পিছনে করে ফটো তুলবো, গোলামের বাচ্চা গোলামের এই ক্ষমতা আসলো কোথা থেকে? কে সাহস আমাদের করেছে? আদবটা কম, প্রেম কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের, সন্তানদের, বাচ্চাদের শিক্ষা দাও হুব্বে নবী। আমি নবী, আমার প্রেমের শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে পরিচিত হুজুরের প্রেম নাই বলে এই বিয়াদবি হয়ে যাচ্ছে। এখানে যারা বসে আছেন এনাদের মধ্যে হজ করেছেন বা উমরা করেছেন কেউ আছে? ছোট্ট বড় হাত তুললেই হবে। এখানে আচ্ছা এই রিসেন্ট গেছে না, অনেক আগে গেছে, অনেক আগে হজ করেছে আলহামদুলিল্লাহ। ঈশার নামাজের পরে এগুলো বলা না, বুকটা ফেটে যাবে শুনে। ঈশার নামাজের পরে ঈশার নামাজের পরে নববী শরীফের চাতালটায় সব দল বেঁধে বেঁধে বসে বসে গল্প করে। কেউ ফোন ঘাটে, কেউ গেছে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এগুলো বলা এত আদবের জায়গা আমরা কমজোর হয়ে গেছি। রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে চাতালে বসে উম্মত গল্প করছে। এই জন্য আমাদের এত কষ্ট। আল্লাহ সাহায্য আসছে না। বদর 313 জন সাহাবা, আল্লাহ পাক কম বেশি 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমাদের উপর সাহায্য না, কারণ আমরা শরীয়তের রাস্তা ছেড়ে দিয়েছি, ইসলামের পথ ছেড়ে দিয়েছি। আমাদের মধ্যে সে আদব নাই। নবাবী শরীফ তৈরি হয়েছিল পরবর্তী সময়ে ওই যে কটা ইটকে বসানো হয়েছে, আমরা যখন ঘর করেছি আমাদের সব কি গোটা ইট লেগেছে, আদলা লেগেছে, 4 ভাগের 3 ভাগ লেগেছে, 4 ভাগের 1 ভাগ লেগেছে। মিস্ত্রিরা কোন নিকনে মেরে মেরে কাটেন, আওয়াজ হতো না, হতো না। আল্লাহ নবী রওজা শরীফের পাশে যে নবাবী শরীফ তৈরি হয়েছে, এই যে কটা পাথর এই যেগুলো বসিয়ে বসিয়ে গাঁথা হয়েছে, প্রত্যেকটা নিয়ে গিয়ে 10 থেকে 12 কিলোমিটার দূরে ওখান থেকে কেটে রেডি করে এনে বসানো হয়েছে। বেড়ে গিয়েছে, আবার ওইটাকে নিয়ে আবার নিয়ে গিয়ে কেটে এনে বসানো হয়েছে। কেন? আমার হুজুরের রওজা শরীফের কাছে ওই যে কাটা, ওই আওয়াজ, ওটাও বিয়াদবি। ওটা দূরে নিয়ে গিয়ে কেটে এনে বসানো হয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই দরবারের আদব চলে গেল কোথায় আমাদের? এই জন্য তো আমরা এত অপমানিত হচ্ছি। আমাদের অন্তর যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পরিচিত ভালোবাসতে পারে, কালো যেমন পৃথিবীর মানচিত্রে মুসলমানের সম্মান ছিল, ইনশাআল্লাহ আজ আল্লাহ সেই সম্মান আল্লাহ আমাদের করে দান করিয়ে দেবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। অত ভয় খাবার কি আছে? ঈমানের জায়গা তৈরি হয়ে যায়, ঈমানের জায়গা মজবুতি তৈরি হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ নববী শরীফে হাদিস শরীফের দরস দেন। ইমাম শাফি হুজুর এলেন, মুসাফির মানুষ সফর করে, সব লোক বসে জলবেন, উনি পিছনে বসে গেলেন। সেদিন হুজুর ইমলা করেছেন। ইমলা মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফ বর্ণনা করে, সব বসে বসে হাদিস শরীফ লিখছে। ইমলা আমরা ছোটবেলায় ক্লাসে করেছি, শুরুতে লিখেছি। হুজুরা বলেছে, কিতাব খুলে বলেছে, হুজুর আমরা লিখেছি, পরে ভুল হয়েছে, একটা ভুল 10টা মার। মানান ভুল হলে মার খেতে হবে, তো মান না খেলে পড়াশোনা হবে কি করে? আল্লাহ দ্বীনের শিক্ষার জন্য, ইলম অর্জনের জন্য যেখানে উস্তাদের মার পড়েছে, ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ ওই পিছনে বসে বসে সফর করে এসে, মুসাফির, পেন নাই, খাতা নাই, কিচ্ছু নাই, শক্ত পারা খিচুড়ি হাতের মধ্যে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব উঠে গেল। ইমাম মালিক এই কি ব্যাপার, হাতে কি কথা বলে? হুজুর লিখছি। কই হাতে লেখা নাই তো? বলে হুজুর মুসাফির মানুষ, কিছু নাই, হাতে বলি। হাতে আবার হাদিস শরীফ লেখা, আদবের খেলাফ। বলে হুজুর হাতে বলিয়েছে আর অন্তরে লিখেছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ বলেছেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ একবার শুনেছে আর এমনি হাতে বলিয়েছে। প্রত্যেকটা হাদিস ইমাম শাফি ইমামে মালিক একটা করে সব শুনিয়ে দিয়েছে। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। কত আলা মাকাম আল্লাহ ওনাদের পৌঁছেছে। ইমামে শাফি উনি কে থাকতেন ফুদাইল বিন আইয়াজের কাছে। কে ইমামে শাফি? জানার কাছে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। 4 ইমামের এক ইমাম, 10 লক্ষ খালি হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? ওনার সহবতে বসেছেন ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলের ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ। ইমাম যাহাবীর বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছেন। জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাবে এসেছে উমাইয়া খিলাফতে একজন শাসকের নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। উমাইয়া খিলাফতে একজন শাসকের নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছিল। কেন? হুজুর খালি বলেছিলেন কুরআন শরীফ ধ্বংসশীল না, ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, ধ্বংস হবে না। এই শব্দটা বলার জন্য জেলে বন্দী করে দিয়েছিল। কিতাবে এসেছে ওনাকে জেলে চাবুকের বাড়ি মারা হতো। এত জোর মারতো, জামাটা যখন উল্টাতেন শরীরে চামড়া ফেটে রক্তের জমাট বেঁধে থাকতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওই শরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। যখন দাঁড়াতে পারতেন না, দেওয়ালে হেলান দিতেন। মাঝে মাঝে ওনাকে বেঁধে ঝুলিয়ে চাবুকের বাড়ি মারতো। এত জোর মারতো, বেহুশ, জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফেললে আবার মারতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওনাকে 1 তারিখে চাবুকের বাড়ি মারবে বলে সামনে এসেছেন আবুল হাইসাম। আহমদ ইবনে হাম্বল হুজুরের বয়স তখন 57 বছর। 25 রমাদান রোজার সময়, 25 রমাদান 57 বছর বয়স
ওনার সামনে এসে আবুল হাইসাম লম্বা শাস্ত্রওয়ালা হুজুর আমি আপনাকে মারব হুজুর আমার জন্য নয় বাদশার হুকুম এটা হুজুর একটু সবর করবেন আমি একজন নোংরা জাল্লাদ হুজুর আমি বাজে লোক ছিলাম জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি আমি 18,000 কেন জানেন শয়তানের জন্য চুরি করতাম নোংরামি করতাম 18,000 আমাকে চাবুকের মার মেরেছে হুজুর শয়তানের জন্য আজকে আপনাকে মারবো শয়তানের জন্য নয় রহমানের জন্য আমি যদি জীবনে 18,000 শয়তানের জন্য মারকে সহ্য করতে পারি আজকের মারটা কি আপনি রহমানের জন্য খেয়ে সহ্য করতে পারবেন না আহমদ ইবনে হাম্বল বলছে আমার মনটা খুশি হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ উনি বলে এরপরে আমাকে মারলে আর আমার কষ্ট হতো না কেন যখনই মারতো মনে হতো আল্লাহ আমাকে তো তোমার জন্য মারছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে যে মারছে তোমার জন্য মারছে আল্লাহ আমাকে সবর দিও আহমদ ইবনে হাম্বল বলে এরপরে আমার আর কষ্ট হতো না জোরে বলুন না সুবহানাল্লাহ তানাদের জীবনী দেখে তানাদের জীবন চরিত্র দেখে নিজেকে পরিবর্তন করে জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদের দরজা দিয়েছে আল্লাহ পাক জানাকে এত সম্মান এত মাকাম আল্লাহ জানাকে দেখে স্বপ্নের মধ্যে দেখে দাদা হুজুর রাহমাতুল্লাহ যাচ্ছেন সামনে হাঁটছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একটা আঞ্জির গাছ পড়ে গেল হুজুর হুকুম দিলেন দাদা হুজুর ওই আঞ্জির গাছে উঠলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুকনা ডালগুলি ভেঙে ভেঙে ফেলো ইলমে লাদুন্নি নিয়ামত আল্লাহ মিলাচ্ছেন দাদা হুজুর রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন দাদা হুজুর বলেন ফেলেন হুজুর আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমার নাম আমি নবী আজ থেকে দিয়ে দিলাম আব্দুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ দাদা হুজুরের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ সেই দাদা হুজুরকে আল্লাহ আমাদের পীর মুর্শিদ বানিয়েছে নীতিতে আকীদায় রীতিতে নীতিতে নিজে কঠোর হতে হয় সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার যদি খারাপ হয় আমার থেকে দূরে সরে যাওয়ার কোনো দুঃখ নাই আরেকটা পীরজাদা ভাষা ব্যবহার খারাপ লাগে নিজেকে সরিয়ে নেয় দাদা হুজুরকে তো মানে পাঁচ হুজুর কেবলাকে তো মানে আব্বাজান চাচাজান মুরব্বি হযরতদের তো মানে ওই নীতির জায়গায় নিজেকে কঠোর তৈরি করে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসেন যেই নীতিকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না সেই হুজুরের ভালোবাসায় আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা সালামের হাদিয়া জানিয়ে দি সবাই একটু আদবে ওঠে সালাম বলে নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما سلام يا رسول लायते ईमान जो तुम पर क्यों न दे ओह जान ने तुम पर मेहरबान रहमान
تو بر خلق سب قربان نے تو بر یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ یا نبی نام پیانا یا رسول نام پیانا عرش پر حق نے پکارا سچ پیغمبر گئے ہمارا نبی سلام یا رسول یا حبیب سلام علیکہ صلوات اللہ یا رب صلی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم صلی علی আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম দোয়া হবে আল্লাহ পাকের আবার কোনদিন সুযোগ দেয় তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ মোহাম্মদ ভালোবাসা সম্পর্কটাকে রাখবে কথা বুঝলে আমাদের বাড়ির যুবকেরা ছেলেরা মুরব্বীরা বাপেরা সব একটা করে গোল জামা তৈরি করে গোলগলা কলার করবে ঘন্টি করবে আর এই নেট করবে জামা চালু হবে নিসফুস সাত নিসফুন মানে হলো অর্ধেক হাঁটুর নিচে পায়ের গিঁটের উপর মধ্যিকা জুমার নামাজ ওয়াক্তিয়া নামাজ জলসা মাহফিলে বসে পুরপুরা শরীফে যান ওলি আল্লাহর দরবারে যান গোল জামা পরে যান বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সব গোল জামা যাবে তা বলে আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবি গলিতে নামাজ হবে না বলি ফারা পাঞ্জাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলা আপনাকে আমি ফারা পাঞ্জাবি তো নামাজ কি মানে মুরিদ নীতি জায়গায় পড়তে হবে দোয়া হবে সকল বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে আস্তে তাবারুক দিয়ে না সকলে তেলাওয়াত